মাঠে নামলে হিসেব নিকেশ ভুলে যাও, রক্তে যখন আরসিবি তখন নক্ষত্রের রক্তিমাভায় ডুব দাও। এখানে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই, বরং হার কিংবা জিত আমরা ব্যাকফুটে খেলতে আসেনি, বরং আমরা এসেছি বুক চিতিয়ে লড়াই করতে, কারণ আমাদের ধর্মই যে একটা প্লে বোল্ড। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটার ক্রিকেটারদের উদ্দেশ্যে এই বার্তাগুলোই যেন ছুড়ে দিয়েছে। ঠিক যেই দলটাই চাই আক্রমণাত্মক ক্রিকেট, ঠিক যেই দলটাই আছে বিরাট কোহলির আগ্রাসন, আহমেদাবাদের ফাইনালে এদিন বেঙ্গালুরু হাজির এক ভিন্ন রূপে। ব্যাটিংয়ে কাঁপন ধরানো দলটার বোলিং বিভাগও যে দেখিয়ে দিল ওরা কতটা ভয়ঙ্কর। শিরোপা যুদ্ধের শেষ দেয়াল টপকে বিরাট কোহলিরা যে ট্রফি ধরাটাও শিখে গেছে, টানা দুবার আহমেদাবাদ থেকে গর্জন দিয়ে জানিয়ে দিল ওরা 18 বছর পর প্রথম শিরোপা, অতপর ব্যাক টু ব্যাক ট্রফি, আর সাথে চেন্নাই মুম্বাইয়ের পর বেঙ্গালুরু নিজেদের সেই স্তরে নিয়ে গেল যেখানে টানা 2 আসরে মোটে 3 দলই ট্রফি জেতার সামর্থ্য রেখেছে। টানা 2 কোয়ালিফায়ার ও এলিমিনেটরে 200+ রানের লড়াই দেখতে দেখতে যারা বিরক্ত তাদের জন্যই বেঙ্গালুরু সাজিয়েছে ভিন্ন ছক। আহমেদাবাদের যেই ময়দানে 1 মাস আগে লিগ পর্বে গুজরাট 155 রানেই অল আউট করে ছেড়েছিল রজত পাতিদারদের, এবার ওরা সেই ময়দানেই প্রতিশোধের আগুনে মত্ত হয়ে ওঠে। বেঙ্গালুরু জানতো ভয়ঙ্কর বোলিং শক্তিতে বুঁদ হয়ে থাকা গুজরাটের সবচেয়ে বড় দুর্বলতা ব্যাটিংয়ে। ওপেনিং জুটি দ্রুত ফেলে দিলেই গুজরাটের শক্তির ভান্ডার শেষ। তাই তো হলো ম্যাচে টস ভাগ্যটাও হলো সহায়। শুরুতেই ব্যাটিংয়ে পাঠিয়ে ভুবনেশ্বর কুমার ও জস হ্যাজেলউডের গতি ও সুইংয়ে দিশেহারা আসরের সবচেয়ে বেশি রানের জুটি সাই সুদর্শন ও শুভমান গিল। তৃতীয় ওভারেই জস হ্যাজেলউডের 142 কিলোমিটার গতির বলেই প্রথম উদযাপনে ভাসে বেঙ্গালুরু। শুভমান গিল 10 রানেই পড়ে নাটকা। বিরাট কোহলির যেই আগ্রাসী সেলিব্রেশনের সাথে আহমেদাবাদের রক্তিম আবহ তখন গর্জে উঠেছে। এর পরের ওভারে 12 রানে সাই সুদর্শনকেও আটকে দেন ভুবনেশ্বর কুমার। তখনই মূলত গুজরাটের অসহায় আত্মসমর্পণের দৃশ্যগুলো ভেসে আসতে শুরু করে। এরপর গুজরাটের ব্যাটিং লাইন আপ যা করেছে তাতে শেষ আশাটুকুও যেন নিভে বসেছে দলটার। বেঙ্গালুরুর মতন ক্ষুধার্ত ব্যাটিং বিভাগের সামনে যেই বিশাল রানের লক্ষ্য প্রয়োজন সেটাকেই বরং ভুলে বসে জস বাটলাররা মনোযোগ দিলেন উইকেটে টিকে থেকে সিঙ্গেল আর ডাবলে। ওয়াশিংটন সুন্দর আউট হয়েও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ক্যাচ আউট থেকে বেঁচে যান ঠিকই, কিন্তু তার 37 বলে 50 রান এটা জানিয়ে দেয় গুজরাটকে শিরোপার দখলটা ওরা হারিয়ে বসেছে। রাশিক, ভুবনেশ্বর আর জস হ্যাজেলউড আক্রমণে দিশেহারা গুজরাট শেষ পর্যন্ত বেঙ্গালুরুর প্রতিশোধের আগুনেই পুড়ে হয় ছারখার। এবার তারাই বরং জড়ো করতে পারে 155 রান। আরসিবির জন্য যেটা মামুলি এক সংগ্রহে পরিণত হয়। 200 ছোঁয়া যাদের নেশা তাদের সামনে তখন লড়াইটা ডাল ভাত। বল হাতে যাদের শক্তিতেই আসর কাঁপিয়েছে গুজরাট, বিরাট কোহলিরা বরং তাদেরকেই ধসিয়ে দেয়ার পণটা যেন করে বসলেন। দ্বিতীয় ওভারেই কাগিসো রাবাদার উপর চড়াও হন ভেঙ্কটেশ আইয়ার। 3-4 ও 1 ছক্কায় এক ওভারেই 18 রান নিয়ে বোকা বানিয়ে দেন এই পেসারকে। তৃতীয় ওভারেই কোহলি আইয়ার মিলে সিরাজের পকেটে পড়েন 3 বাউন্ডারি। এরপর আরও ক্ষুধার্ত হয়ে যাওয়া কোহলি রাবাদার এক ওভারেই 3-4 ও 1টি ছক্কা হাঁকিয়ে বসেন। গুজরাট যেখানে গোটা ম্যাচে 3টি ছক্কা হাঁকাতে পেরেছে সেখানে আরসিবি পাওয়ার প্লেতেই 70 রানের বিপরীতে হাঁকায় 4টি ছক্কা। এরপর পাল্টা আক্রমণে নামে গুজরাট বোলাররা। দেবদূত পাড্ডিকেল, রজত পাতিদার ও কুণাল পান্ডিয়ারা দ্রুতই শিকারে পরিণত হয়ে গেলে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। কিন্তু তাতে কি, অপর প্রান্তে ইনিংসকে আগলে আছেন যে বিশ্বখ্যাত চেজমাস্টার বিরাট কোহলি। শুরুর আগ্রাসনকে থামিয়ে ফিরিয়ে আনেন রান চেজের অধ্যায়টা। 200+ স্ট্রাইক রেটের ইনিংসকে নামিয়ে আনেন 100 এর নিচে স্ট্রাইক রেটে। অতপর একটা ম্যাচ জয়ী ইনিংস, 37 বছর 207 দিনে আরও একটা স্মরণীয় মুহূর্তের জন্ম দেয়া। কিং কোহলির মুকুটে যুক্ত হওয়া আরও একটা পালক, আরও একটা আইপিএল শিরোপা। 18 বছর আক্ষেপে পড়া কোহলি ও আরসিবি আজ বুঝতে পারল আসলেই তো ট্রফি জেতা সে তো মস্ত এক সহজ কাজ।